হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিকের 2023-এর ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 178-এর সিন আনসিন গ্রামার। তো এর আগের ভিডিওতে অলরেডি আমি তোমাদের সাথে আগের যে পেজটা আছে 157-এর সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এর আগের ভিডিওটা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এবং এর আগে আরও 4টে সেট আমি তোমাদের সাথে গ্রামার সিন আনসিনের ভিডিও কোটা শেয়ার করেছি। যদি তোমরা মিস করে গিয়ে থাকো, ABTA 2023 মাধ্যমিক ABTA 2023 বলে যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে এবং তোমাদের এই রিকোয়েস্ট অনুযায়ী আমি প্রত্যেকটা অ্যান্সারের ভিডিও PDF সহকারে দিচ্ছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে 178 পেজের PDFও রয়েছে, কিন্তু পিডিএফটা ডাউনলোড করার জন্য তোমাদের কি করতে হবে, একটা পাসওয়ার্ড লাগবে। পিডিএফটা ওপেন করার জন্য, ডাউনলোড করার জন্য একটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। তো সেই পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় বলতে পারি। তার জন্য কি করতে হবে, তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আগে প্রথমে তোমরা ভিডিওটা দেখে পুরোটা বাংলা মানে বুঝে নাও উত্তরগুলো কি হবে, তারপর তোমরা PDF ডাউনলোড করে খাতায় লিখে নিতে পারো। একের থেকে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে পাসিং বাপু থেকে নেওয়া হয়েছে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে তো আপলোড করাই রয়েছে, তাই আমি এটা আর পড়ছি না, সোজা চলে আসছি একের দাগের এতে। বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সেখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য স্পিকার কনসিডার দ্য লাস্ট ওয়াক উইথ বাপু টু বি সো পেইনফুল। তারপরটা বলেছে থাউজেন্ডস হু ওয়াচ দ্য প্রসেশন ওয়্যার অল স্পেকটেটার্স। অ্যাজ পার দ্য স্পিকার ওয়াকিং উইথ বাপু হ্যাজ বিন স্পেশাল। তারপরে 3 নম্বর দেখো, সরি ডিএরটা, ফর দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানস ওয়াকিং ওয়াজ সো নর্মাল। দেখো এখানে 5টা দিয়েছে MCQ, কিন্তু এখানে 4টে দেওয়া রয়েছে, জানি না কেন, হয়তো একটা দেওয়া হয়নি। তারপরে বিয়ে থেকে চলে আসো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। আর এখানে রয়েছে সিএ দাগে কোশ্চেন আনসার, দুটো প্রশ্ন রয়েছে, দুটো বড় প্রশ্ন এখানে রয়েছে 2 নম্বরের। তো এগুলোর উত্তর আমি এখানে লিখে দিয়েছি। প্রথমটা রয়েছে দ্য ট্রাক অন হুইচ বাপু লে ওয়াজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু যে ট্রাকের উপর শুয়েছিল সেটা ফুল দিয়ে আবৃত ছিল বা ফুল দিয়ে ঢাকা ছিল। দ্য পশ্চার অফ বাপু ওয়াকিং কনসিস্টেড অফ স্ট্যাফ ইন হ্যান্ড। তারপরটা টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, আমরা এটা সবাই জানি। তারপরে সিএ তাগের 1 নম্বর প্রশ্ন, হাউ ডাজ এ স্লো প্রোগ্রেস হেল্প ওয়ান ওয়েন হি অর শি ওয়াক্স। এ স্লো প্রোগ্রেস হেল্পস ওয়ান টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট all that is around him or her from small insects to the horizon in the distance. তারপরে 2 নম্বরটা দেখো, why does the speaker consider walking with Bapu had a special meaning? The speaker considers walking with Bapu had a special meaning because they had walked with Bapu over the rough and smooth of India's recent history. তারপরে চলে আসো পোয়েমে। এখানে বলেছে 2 দাগে রিড দ্য এক্সার্ট ফ্রম এ পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা তোমাদের তুলে দিয়েছে সেটা পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এই পোয়েমটা নেওয়া হয়েছে সি ফিভার থেকে। তারপর চলে আসো তোমরা 2 দাগের এতে, বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সেখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর, দ্য পোয়েট হিয়ার ওয়ান্টস টু বি লোনলি। দ্য পোয়েট হিয়ার ওয়ান্টস দ্য সি টু বি লোনলি। তারপর দ্য কল অফ দ্য সিজ ফর দ্য পোয়েট ইজ জাস্ট আনডিনায়েবল। তারপরে সিএরটা, দ্য কালার অফ দ্য স্নেল হিয়ার উড বি হোয়াইট। তারপরে দ্য পোয়েট আস্ক ফর এ উইন্ডি ডে অ্যাজ হি লাভস টু ভয়েজ এগেইন। তারপরে বিয়ে তাকে বলেছে এখানে ট্রু ফলস লিখতে এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে হবে। তো উত্তর এখানে করাই রয়েছে, হিয়ার দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি ইন হিজ মেইডেন ভেঞ্চার। এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। তারপরে 2 নম্বর, দ্য পোয়েট উইশেস দ্য কল অফ দ্য রানিং টাইড টু বি ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এটা হয়ে গেল। এরপর চলে আসো আনসিনে এখানে একটা সুন্দর প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে, তারপর নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্যাসেজটা তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে, আমি এখানে আর প্যাসেজ পড়ে সময় নষ্ট করছি না, সোজা চলে আসছি 3 দাগের এতে। টিক দ্য রাইট অ্যান্সার, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক মারতে হবে। 1 নম্বর রয়েছে দ্য ইনক্রিজ ইন গ্লোবাল প্লাস্টিক প্রোডাকশন ডিউরিং দ্য পাস্ট ডিকেড হ্যাজ বিন ভেরি হাই। তারপর প্লাস্টিক কজেস পলিউশন টু এয়ার, সয়েল অ্যান্ড ওয়াটার। তারপরে ইন্ডিয়া মেড ইটস ফার্স্ট বিগ পিচ টু ব্যান প্লাস্টিক ইউজ ইন 2018. তারপরে দ্য ওয়ার্ল্ড ওয়াইড রেজলিউশন টু এন্ড প্লাস্টিক পলিউশন ওয়াজ টেকেন অ্যাট
two ways. তারপর এটা ম্যানেজিং প্লাস্টিক ফুললি উইল বি পসিবল ওয়েন গ্লোবাল এগ্রিমেন্ট উইল বি ইফেক্টেড। তারপর একটা বিয়ে দাগে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে, আর সি দাগে এখানে রয়েছে কোশ্চেন অ্যান্সার। এখানে 4টে প্রশ্ন রয়েছে 2 নম্বর করে, তো প্রত্যেকটার উত্তর এখানে করে দেওয়া হয়েছে। দেখো প্রথমটা কি রয়েছে, প্রথমটা বলেছে প্লাস্টিক ইজ এ নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট দিস নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। 2 নম্বর মেরিন লাইফ রিমেইনস লার্জলি আনএফেক্টেড ইন প্লাস্টিক ইনফ্লো ইনটু ওশিয়ান, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে সাম 11 মিলিয়ন টনস অফ প্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিক পলিউশন। 3 নম্বর ইন্ডিয়া ফেসেস নো হার্ডেলস ইন ইটস ওয়ে টু অ্যাটেইনিং সার্কুলার ইকোনমি, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট দেয়ার আর প্রসেস অ্যান্ড পলিসি হার্ডেলস ইন দ্য পাথ টু সার্কুলারিটি। আচ্ছা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি সেটার পাসওয়ার্ড আমি এবার তোমাদের বলে দিচ্ছি, দেখো স্ক্রিনে লেখাই রয়েছে, এটা হলো পিডিএফটা ওপেন করার পাসওয়ার্ড। তোমরা যারা ডাউনলোড করতে চাও পিডিএফটা ডাউনলোড করে নিয়ে জাস্ট ওপেন করে নিতে পারো। এরপর সিএ দাগের 1 নম্বর হাউ ডিড ইন্ডিয়া ভো টু phase out in single use plastic, তাহলে উত্তর হবে ইন্ডিয়া মেড ইটস ফার্স্ট বিগ পিচ টু কার্ব প্লাস্টিক ইউজ অন June 5, 2018 World Environment Day when it vowed to phase out single use plastic by 2022. 2 number what positive developments did come out of India's 2018 pledge? তো এখানে উত্তর কি হবে, দ্য 2018 pledge has led to major recent developments. Last month's notification of guidelines to make manufacturers and brand owners accountable for managing plastic waste in India. এখানে ওয়েস্টে ই হবে, ইটা মিস হয়ে গেছে, এখানে ইটা কিন্তু অবশ্যই করে যোগ করবে, WASTE হবে এখানে, ওয়েস্ট ইন ইন্ডিয়া, এখানে একটা ই হবে, ওয়েস্ট ইন ইন্ডিয়া, টি এর পর এখানে কিন্তু একটা ই হবে। ওকে, তারপর এটা হোয়াট আর দ্য 3 স্টেপস বাই হুইচ ইন্ডিয়া ক্যান মুভ টুয়ার্ডস এ সার্কুলার ইকোনমি, এফিশিয়েন্ট কালেকশন, রিসাইক্লিং অ্যান্ড রিউজ অফ প্লাস্টিক ওয়েস্ট। তারপরে 8 থেকে বাকিটা যেরকম কোশ্চেনে আছে পুরোটা উত্তর লিখে দেবে। 4 নম্বর হোয়াট ডাজ দ্য গ্লোবাল রেজলিউশন অ্যান্ড এন প্লাস্টিক পলিউশন এইম অ্যাট, দ্য গ্লোবাল রেজলিউশন অ্যান্ড এন প্লাস্টিক পলিউশন aim to manage plastics over their full life cycle and design reusable and recyclable products and materials. এরপর চলে আসো গ্রামারে, সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আফটার দ্য সিগন্যাল ওয়াজ গিভেন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, উই টুক আওয়ার সিটস অ্যান্ড এনজয়েড আওয়ার স্ন্যাক্স উইচ উই হ্যাড বট আর্লিয়ার। তারপর এটা 5 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আওয়ার্স ইজ দ্য এজেস উইচ caters for the knowledge of a large number of students. They come from different villages surrounding the school. তারপরে বিয়ে দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এর উত্তরগুলো আমি করে দিয়েছি, চিন্তা নেই। সি দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, আর 6 দাগে রয়েছে ভোকাবুলারি। তো এরপর পরপর উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমটা রয়েছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডের গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ইউ আর অর্ডার্ড টু গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। যদি তোমাদের গ্রামার নিয়ে কোনো রকম ডাউট থাকে, গ্রামারের প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন 2023 বলে যে প্লেলিস্টটা রয়েছে, সেই প্লেলিস্টে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ করে প্রচুর গ্রামারের ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। 2 নম্বর হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে স্বামী আস্কড ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন। তারপরে 3 নম্বর দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া বাচ্চা, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করবো, কারণ চিলড্রেনের আগে লস্ট রয়েছে, এখানে তো অলরেডি একটা অ্যাডজেক্টিভ রয়েছেই, তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে এটাকে কমপ্লেক্সে করতে পারি, আমরা ট্রান্সফর্ম করতে পারি, তাহলে দে লুক লাইক চিলড্রেন হু ওয়্যার লস্ট, একদমই সহজ। তারপরে ফ্রেজাল ভার্বগুলো, তোমাদের ফ্রেজাল ভার্বগুলোর ক্ষেত্রে আশা করি মনে আছে যে সেন্টেন্সের ভার্বটা যে টেন্সে থাকবে ফ্রেজাল ভার্বেও কিন্তু সেই টেন্সে নিয়ে যেতে হবে, যদি না নিয়ে যাও তাহলে কিন্তু উত্তর পুরোপুরি ভুল হয়ে যাবে। যেমন সারপ্রাইজ থেকে হবে টেকেন অ্যাব্যাক, তারপর এটা হবে আর ইনক্রিজিং গোয়িং আপ,
আর হ্যাপেন হবে কাম অ্যাবাউট। তারপরে ভোকাবুলারিতে চলে আসো। ভোকাবুলারিতে রয়েছে প্রথমটা কন্ট্রোল, কন্ট্রোল থেকে হবে কার্ভ, রেসপন্সিবল থেকে হবে অ্যাকাউন্টেবল, প্রবলেমস থেকে হবে হার্ডলস, তারপরে এনিথিং দ্যাট ব্রিংস ওয়ান আন্ডার অব্লিগেশন, এটা হবে রেজলিউশন। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। আর অলরেডি কিন্তু পিডিএফ ডাউনলোড করার পাসওয়ার্ড আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বলে দিয়েছি, সরি ভিডিও ডিসক্রিপশন বক্সে নেই, ভিডিওর মধ্যে বলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো যাদের পিডিএফের দরকার, এবং ওপেন করার সময় তোমাদের একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো যারা মিস করে গেছো একবার ভিডিওটাকে দেখে নাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, চিলড্রেন বাই।